আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে রমাদান রিলেটেড খুব চমৎকার একটা ইনফরমেশন শেয়ার করব, যেটা আমি এর আগে কখনো এভাবে উপলব্ধি করতে পারিনি। মেটার সাবেক ইঞ্জিনিয়ার ওমর আল জাবির, যিনি বর্তমান কাহাফের প্রতিষ্ঠাতা, তাকে একটা প্রোগ্রামে রমাদানের প্রোডাক্টিভিটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হলো যে কিভাবে আমরা রমাদানে আমাদের ইবাদাত এবং অফিসের যে প্রোডাক্টিভিটি সেটাকে ব্যালেন্স করতে পারি। কারণ উনি ইউকের যে মেসেঞ্জারের অফিসটা আছে ওটার একদম শুরু থেকে একটা লম্বা সময় পর্যন্ত একটা ডিপার্টমেন্টের ম্যানেজার ছিলেন। সো এই ব্যাপারে তার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, যেহেতু উনি অনেক ওয়ার্কার হ্যান্ডেল করেছেন, প্লাস উনি নিজেও অনেক এফোর্ট দিয়েছেন। তো এর উত্তরে তিনি খুব অবাক করা একটা কথা বলেন, সেটা হলো যে বছরের 12টা মাসের মধ্যে যদি একটা মাস আপনার প্রোডাক্টিভিটি একটু কম থাকে রোজা রাখার কারণে কিংবা রাতে বাড়তে ইবাদত করার কারণে, তাতে সমস্যা কি? কারণ ওনার যুক্তিটা হচ্ছে এরকম যে সারা বছর আমাদের প্রোডাক্টিভিটি লেভেল একরকম থাকে না। বিভিন্ন কারণে আমরা প্রোডাক্টিভিটি লস করি, কাজের মনোযোগ হারিয়ে ফেলি, কিংবা পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারি না, কোনো মানুষই পারে না। তো সেখানে যদি কেউ রমাদানে একটু বাড়তি ইবাদত করার কারণে কিংবা সারাদিন না খেয়ে থাকার কারণে যদি একটু প্রোডাক্টিভিটি কমে যায়, সেখানে তো সমস্যার কোনো কিছুই নেই। এবং উনি একটা ইনফরমেশান দেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে পলিসি আছে, সেখানে একটা পলিসি এরকম যে রমাদানে মুসলিমদের দিনের শেষের দিকে প্রোডাক্টিভিটি কিছুটা কমে যেতে পারে, যেহেতু তারা সারাদিন না খেয়ে থাকে এবং রাতে একটা লম্বা সময় তাদের প্রেয়ারে কাটায়। সেক্ষেত্রে দিনের শেষের দিকে তারা যেভাবে আউটপুট দেওয়ার কথা সেভাবে নাও দিতে পারে। সো ম্যানেজাররা যেন তাদের প্রতি ওই সময়টাতে রেসপেক্টফুল হয় এবং মিটিংয়ে যেন তাদেরকে পর্যাপ্ত রেসপেক্ট দেখানো হয়, ভালো আউটপুট না দিতে পারলেও। এবং উনি আরও বলেন যে কেউ যদি রমাদানে একটু কম সময় কাজ করতে পারে, সে যেন তার ম্যানেজারের সাথে কনসাল্ট করে নেয় যে আমি রমাদানের পরে আমি একটু 1 ঘন্টা বা 2 ঘন্টা করে বেশি সময় কাজ করে এই সময়টা ফুলফিল করে দেব। কিংবা তাদের এরকম অপরচুনিটি থাকে, বিশেষ করে আইটি কোম্পানিগুলোতে, যে আমি বিকালে একটু তাড়াতাড়ি চলে যাব 2 ঘন্টা আগে, আমি সন্ধ্যার পরে এসে 2 ঘন্টা কাজ করে দেব। তো তার মূল বক্তব্যটা এরকম ছিল যে সব সময় তো স্টেডিভাবে কেউ প্রোডাক্টিভ থাকে না, কখনো একটু বেশি কাজ করে, কখনো একটু কম কাজ করে। তো রমাদানে যদি কেউ রোজা রাখার কারণে পর্যাপ্ত কাজ করতে না পারে, সে যেন তার অফিসকে ইনফর্ম করে এবং রমাদানের পরে সে যেন সেটা ফুলফিল করে দেয়। কিন্তু ইবাদাতে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এই ইবাদতটা সে আল্লাহর জন্য করছে এবং এই স্পেশাল মান্থটা বছরে একবারই আসে। সো কাজের জন্য এই মাসকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। তো জাবির ভাইয়ের এই বক্তব্য থেকে আমার যেটা রিয়েলাইজেশন হলো যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি রমাদানে রোজা রাখাকে সহজ করবেন এবং রমাদানের প্রত্যেকটা কাজের রিওয়ার্ড অনেক গুণ বাড়িয়ে দিবেন। সাধারণভাবে আমাদের অনেক কাজের যে ঘাটতি হয় রোজার মাসে, রোজা কিংবা ইবাদতের জন্য, এরকমটা হয় না, বরং দেখা যায় যে আমরা অনেক কাজ অনেক কম ইফোর্টেও করে ফেলতে পারি। কিন্তু কেউ যদি একদম সত্যিকার অর্থে এরকম কমিটেড হয় যে আমি প্রতিদিন 10 ঘন্টা করে পড়াশোনা করব, তো সেক্ষেত্রে রমাদানে অনেক ক্ষেত্রে এই ব্যালেন্সটা করা কঠিন হয়ে যায় কিংবা সম্ভব হয় না। কারণ যদি সে তারাবি নামাজের জন্য একটা 2 ঘন্টার মতো সময় ব্যয় করে, আবার তাহাজ্জুদে হয়তো 2 ঘন্টা তাহাজ্জুদ সাহারি ব্যয় করে, আবার দেখা যায় বিকালের দিকে বা দিনের সময় সে কোরআন তেলাওয়াত করলো, তো সবকিছু মিলিয়ে হয়তো বা 10 ঘন্টা তার পক্ষে পড়াশোনা করা সম্ভব হয় না। তো এর জন্য কি সে তারাবি সালাত মিস দিবে? না, কোনোভাবে এটা করা উচিত হবে না, কেননা সে এই অপরচুনিটিটা শুধুমাত্র এই মাসেই পায়। দেখুন, আমরা কিন্তু নর্মালি প্রচুর সময় নষ্ট করি ফেসবুক দেখে, ইউটিউব দেখে, আড্ডা দিয়ে, গল্প করে কিংবা কম গুরুত্বপূর্ণ কাজ করে। তা আমি যদি সেই সময়গুলোতে আমার এই অতি গুরুত্বপূর্ণ কাজটার কিছুটা সময় বরাদ্দ করে নিই, তাহলে কিন্তু এটা আমি ইজিলি রোজার পরে কিংবা রোজার আগেও ফুলফিল করে নিতে পারি। যেমন ধরেন আমি প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করি, এখন রমাদানে যদি আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়াশোনা করি, আর রমাদানের পরের দিনগুলোতে যদি আমি
একটু বেশি 5 ঘন্টার চেয়ে একটু বেশি পড়াশোনা করে নিই, তাহলে কিন্তু আমার এই ওয়ার্কিং আওয়ারটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। আর বরকত জিনিসটা কিন্তু অন্যরকম, সেটা দেখা যায় আমার 5 ঘন্টার কাজ 2 ঘন্টায় হতে পারে। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, তিনি কিভাবে সে বরকতটা দিবেন। আর আল্লাহ কিন্তু ওয়াদা করেছেন তিনি রমাদানের রিওয়ার্ডটা অনেক বাড়িয়ে দিবেন। তো সেটা আমার দুনিয়াবি ক্ষেত্রেও হতে পারে। আল্লাহ কিভাবে রিওয়ার্ড দিবেন সেটা তো আমি জানি না, বরং যদি রোজা রাখার কারণে কিংবা রোজার দিনে ইবাদত করার কারণে আমার কোনো কাজের একটু ঘাটতি হয়, সেক্ষেত্রে এটা আমার জন্য আরেকটু ভালো অপরচুনিটি আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ আমার ইবাদতের কারণে, রোজায় রাত জাগার কারণে কিংবা দিনে না খেয়ে থাকার কারণে আমার এই কাজটাতে এইটুকু পরিমাণ ঘাটতি হয়ে গেছে। তুমি তো বলছো যে তুমি রোজার প্রতিদিন অনেক বাড়িয়ে দিবে, অনেক গুণ বাড়িয়ে দিবে, তুমি নিজে দিবে। সো তুমি তোমার নিজ অনুগ্রহে আমার এই কাজটাকে ফুলফিল করে দাও, আমার এই কাজটাকে সহজ করে দাও। কাজে রোজা রাখার কারণে কিংবা রোজার দিনে বেশি ইবাদত করার কারণে যদি আমাদের দুনিয়াবি কোনো কাজে বিন্দু পরিমাণ ঘাটতি হয়ে যায়, এ নিয়ে হীনমন্যতায় ভোগার কিছুই নেই। কারণ এই মাসে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে ইবাদত করা। আমার মন মানসিকতা থাকবে যে আমি রোজার পরে সেই কাজটা ফুলফিল করে নেব। আর রোজার আগে যদি সুযোগ থাকে, যেহেতু এবছর রোজা শুরু হয়ে গেছে, কিন্তু নানা বছর আমরা ইনশাল্লাহ এটা করব যে রোজার আগের থেকে কিছু কাজ গুছিয়ে রাখবো, যাতে করে রোজা আমাদের চাপটা কম থাকে। কিন্তু তারপরেও যদি ঘাটতি হয়ে যায়, আমরা সেটা রোজার পরে ফুলফিল করে নেব। আর আল্লাহর রহমত, আল্লাহর দয়া তো আছে, কিন্তু দুনিয়াবি কাজের জন্য ইবাদতকে স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা যেন আমাদের না থাকে। সত্যি রমাদান যে আমাদের সংযমের শিক্ষা দেয়, স্যাক্রিফাইসের শিক্ষা দেয়, আমি ওমর আল জাবির ভাইয়ের এই স্টেটমেন্টটা থেকে খুব ভালোভাবে এই জিনিসটা আবার উপলব্ধি করলাম, যেটা আমি এর আগে কখনো ভাবিনি। তবে নর্মালি রোজার কারণে কিংবা ইবাদতের কারণে আমাদের খুব বেশি কাজকর্মের ঘাটতি হয় না, কিন্তু যদি হয়েও থাকে তা নিয়ে আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কিছুই নেই। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের এই মন মানসিকতা থাকে যে আমার তো স্কুল আছে, আমার কোচিং আছে, সামনে আমার পরীক্ষা কিংবা আমার কোচিংয়ের পরীক্ষা, সামনে যদি রাতে তারাবি আদায় করি আমার হয়তো পড়াশোনার ঘাটতি হবে। কিন্তু এই মানসিকতাটা রং। কেননা আল্লাহ তাআলা এই রমাদানের প্রতিদান অনেক গুণ বাড়িয়ে দিবেন, এই সালাত এই ইবাদতের প্রতিদান অনেক গুণ বাড়িয়ে দিবেন। আর সত্যিকার অর্থে যদি এই মাসে আমার পড়াশোনাটা একটু কম হয়, তাতে অসুবিধার কিছু নেই। কেননা আমার হাতে বছরে আরো 11টা মাস আছে, যে সময়ে আমি এই ঘাটতিটা খুব সহজে ফুলফিল করে নিতে পারি যদি আমার ইচ্ছা থাকে। আর আল্লাহর কাছ থেকে আমি কিন্তু এই উসিলা দিয়ে আরো জিনিস চেয়েও নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের মাহাত্ম্য উপলব্ধি করার তৌফিক দান করুন এবং যথাযথভাবে রোজার হক আদায়ের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।